মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশের মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীরে এই আদর করো না বিদায় তোমরা এখন রাস্তায় বাহির হইতেছে। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামীর রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আলী বেরিয়ে গেলেন। কিছু কাজ করার পর যে পয়সা হলো, খাবার কেনার মতো পয়সা হয় নাই, শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্র গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন। অনেক টাকা হলো, রাত্র শেষ দিকে প্রায়। এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য। দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকানদার, একটু রাখো, আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায় নাই, আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন। যায় দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো। কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে? ফাতেমা ডাকে, স্বামী গো, এত রাত্র কষ্ট করে আসছো, স্বামী ঘরের দরজাটাই দাঁড়াও, তোমার চেহারায় ঘাম দেখা যায়, আমি ফাতেমা তোমার চেহারার ঘামগুলো আগে মুইসা। এই আচার আচরণ যদি পতঙ্গার মা বোনেরা তোমরাও যদি স্বামীর সাথে করতে পারো, আমি বলে গেলাম তোমার হাসর হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে। বাবারা ভাইয়েরা, এই ওয়াজ নিজেরা শুনে বাড়িতে নিয়েন, বিবিকেও যায় শোনায়েন। অনেক মহিলারা শুনে নাই, ঘুমিয়ে আছে। কাজী ওয়াজ শোনার অর্থ শুধু শুই না গেলাম এটাই নয়, নিজে আমল করব, ফ্যামিলির সবাইকে এই কথাগুলো বোঝাবো, আমল করার জন্য পরামর্শ দিব, তাহলে ওয়াজ সার্থক হবে। আজকে অনুরোধ করে যাব, এত সুন্দর মাহফিল, এই আকাশের অবস্থা ভালো থাকে না, এই পরিবেশ যে আল্লাহ করে দিলেন, যাদের আয়োজনে, এতে বোঝা গেল নিশ্চয়ই যুবকদের আয়োজন আমার আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছেন। এই যুবকেরা হলো আল্লাহর পছন্দের যুবক, এই যুবকেরা হলো নবীর ভালোবাসার যুবক। এই যুবকেরা যদি মাহফিলের জন্য আপনাদের কাছে বৎসরে একবার হাত বাড়ায়, আপনারা কি তাদের হাত খালি দেবেন? এদের হাত যদি কেউ খালি দেন, আমার রাসূল কষ্ট পাবে। আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষে আল্লাহকে খুশি করার জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মা বোনদেরকে এই আল্লাহ রাসূল খুশি করার কাজে কবুল করুক, সকলে বলুন আমিন। বাবারা লম্বা হয়ে গেছে, আসুন যেই নবীর উপর আল্লাহ নিজে দুরূদ ও সালাম পাঠ করেন, সেই নবীকে একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাই। রাজি আছেন আপনারা? ইয়া নবী সালাম দয়ার বান্দার, তুমি যে শফিয়ে মাহশর, তুমি যে সাকিয়ে কাউসার, তুমি যে রহমতের বান্দার। Ya Rasul
रहमतन लिल आलमीन का तुम्हारी द्वार पे तुम्हारी नूरे आलोके जागरण एलो बुलुके गाहिया उठिल बुलबुल हासिल कुसुम फलोके जिब्राइल डाके बारे बार खुले दाओ আসমানের দুয়ার আসিল দুজাহানের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা لذنب واتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله আসুন দোয়া করি دعاء شريك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাহে রমজান জান্নাতের দরজা খোলার মাস সারাদিন না খাইয়া তোমার আদরের বান্দারা তোমাকে খুশি করার জন্য রোজা রাখে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইলা মাবুদ এ রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগে আল্লাহ গো তোমার আদরের রোজাদার মেহমান লইয়া গভীর রজনীতে মাহফিল শেষে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো সেই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া মাবুদ গো এই দুরূদ ও সালাম উসিলা বানাইয়া আজকের এই রমজান উসিলা বানাইয়া এই মাহফিল উসিলা বানাইয়া এই জীবনে যা গুনাহ করেছি তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও মাবুদ তোমার নবী ঘোষণা দিয়েছে রমজানের মধ্যবর্তী 10 দিনে তুমি আমরারে ক্ষমা দিবা গো আল্লাহ এই নবীর কথার ইজ্জত রাখবানি আমরারে ক্ষমা দিবা কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না এই মাগফিরাতের রাতে আমরা সবাইকে তুমি maaf করে দাও গো আল্লাহ মাবুদ তোমার নবীর কথা মতো আমরা যে মাপ চাইলাম তুমি মাফ করছনি গো আল্লাহ ডাক দেন না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দারা
মাপের আশায় তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। দুনিয়ায় দেখি সন্তান অপরাধ করলে বাবা যদি রাগ হয়, মা যদি রাগ হয়, সন্তান যখন বাড়িতে যায় ডাক মারে বাবা মা মা কইয়া, মা বাবা অপরাধী সন্তানের ডাকটা শুনলে খুশি হইয়া মাফ করে দেয়। আমরা যে অপরাধ লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া হইল না গো আল্লাহ? দেরি করো না, ঘুরাইও না, ফিরাইও না, এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি ব্যথা রে, কার মনে জানি কি দুঃখ, কার জানি মা মা নাই মা, কার জানি বাবা নাই রে, যে বাবা মাতার গাম পাতায় পালাইয়া রোজগার করে খাওয়াইতো, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 12টা বাজলেও সারা দেশের ঘরের দরজা বন্ধ, মা দরদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। মাবুদ গো, এই মা বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের অভাবীরা রে, ও বাবার অভাবীরা, এবার ঈদের কাপড় কিনতে যাইয়া কার কাপড় আগে কিনবে রে? তোমার দি মা নাই বাবা নাই। কত যুবকদেরকে দেখেছি কাপড়ের মার্কেটে দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর কান্দি, এই কাপড় মানুষে কিনতেছে। আমি গত রোজার ঈদেও আগে মায়ের কাপড় কিনেছি গো, এবার ঈদে আমি কার কাপড় আগে কিনবো না? আমার মা বাবা নাই, কার কাপড় আগে কিনবো? বাস স্ট্যান্ডের ইমাম হইয়া মাঝে মাঝে দেখি কত চাকরিজীবী যুবকেরা বাসের থেকে নাইমা বাড়িতে যাবে, রিকশায় উঠতে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর 50 টাকা ভাড়ার মধ্যে 100 টাকা ভাড়া দিয়ে বাড়িতে আইছি, কান্দতেছি। ঈদ করার জন্য যে বাড়িতে আইলাম, কারে লইয়া ঈদ করব গো? আমার মাও নাই বাবাও নাই। লোকেরা যখন জামা কাপড় পরে মার পায়ে সালাম করব, আমি কার পায়ে সালাম করব? মায়ের অভাবী, বাবার অভাবী যারা মাহফিলে বসে হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে আর দেরি করো না, ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, ছোট সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর অসুস্থ হয়েছিলাম। রাত্রে বাড়িতে গেলে ঘুম আসে না। আমি দেখেছি আমার মা সারা রাত পাশে বসে থাকে, ঘুমায় না। মাঝে মাঝে হাত বাড়াইয়া ডাকে, মাবুদ আমার ছেলেরে জীবন ভিক্ষা দাও। যেই মা বাবা সন্তানের বিপদে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে আমরা তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই এলাকার জমিনের নিচে যত তোমার ওলি আল্লাহগণ, তোমার বন্ধু, তোমার নবীর আশিক পাগলগণ ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি,
বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূপ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো রূপ যদি কারো থাকে এই মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। মাবুদ, খাস করে যারা কলকারখানায় চাকরি করে সকল শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ, অনেক সময় পত্রিকায় পাই জাহাজে চাকরি করতে যাইয়া বিপদ হয়। আল্লাহ গো, সকল বিপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ, স্লিপের মধ্যে লেখা হয়েছে এক ভাই অ্যাক্সিডেন্ট, অসুস্থ। আল্লাহ গো, জনাব আবু বকর ভাইকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে এই কমিটির ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার নবীর আশিক এই খেলোয়াড় ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি নবীর দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। মাবুদ, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সবগুলো আমল করার তৌফিক দাও গো আল্লাহ। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, রমজানের মাস বরকতের মাস, আমাদের সকলকে রমজানের বরকত নসিব করে দাও গো আল্লাহ। মাউদ, সেহরি, ইফতার, তারাবি, আল্লাহ গো সকলের বরকত নসিব করে দাও। রমজানের বরকত সবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, যারা যেখানে যাবে তোমার কুদরতি হাতে দিলাম, আবার সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, মাহে রমজানের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।